আর একটা জিনিসের ভয় আমার আছে, সেটা হচ্ছে সাপখোপ। এই দেখো, কোনোদিনও ভাবিনি এরকম জায়গায় বাইক চালাবো। গুড মর্নিং সবাইকে। তো আমরা এখন হোটেল চেক আউট করছি। এটা এখানে স্টেশনে যারা যায় তারা এখানে সব গাড়ি রাখে। তো হোটেল থেকে কোনো গাড়ি রাখার ব্যবস্থা ছিল না, 20 টাকা দিয়ে গাড়ি রেখেছিলাম। আর হোটেলের রিভিউটা আমি বাইকে যেতে যেতে দিচ্ছি। আপাতত লাগেজগুলো পুরো প্যাক করি বাইকে, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। কালকে ওই কাদায় বাইক চালিয়ে ট্রেনের অবস্থা যা তা লিউ করতে হবে। ঘড়িতে এখন 10টা 23 মতো বাজে, আর আমরা এখন ঘুরতে চলেছি সুবর্ণরেখা নদীর কাছে যে রাতমোহনা রয়েছে, সেই রাতমোহনা বলে জায়গাটা আমরা একটু ঘুরে দেখতে চলেছি। আর আজকে ভীষণ জোর রোদ দিয়েছে, একদম গা পুরো পুড়ে যাচ্ছে এরকম অবস্থা। এর আগের দিনের ব্লগটাতে তোমরা দেখেছিলে আমরা বেশ সুন্দর সুন্দর দুটি জায়গা, এক ছিল কি যেন ঝর্ণাটা, হ্যাঁ ধারাগিরি ওয়াটারফল, আর একটা বুরুডি লেক। তো এই দুটো জায়গা ঘুরেছিলাম, চাইলে তোমরা আমার প্রথম ব্লগটা ঘুরে দেখে আসতে পারো। আমরা যে রুমটাতে ছিলাম, রুমটার রিভিউ যদি বলতে চাই আর কি, দেখো একেবারে সাদামাটা এবং বিলো এভারেজ বলবো। মানে তোমার যা শুধু রাতটুকু কাটানো নিয়ে কাজ, মানে জাস্ট একেবারে সাদামাটা একটা রুম হলেই চলবে, তবে কিন্তু তোমরা ওই রুমটা কনসিডার করতে পারো। মানে আমার যদি বাজেট আর একটু বেশি থাকে, আমি ডেফিনেটলি ওই রুমটা কনসিডার করব না। তোমরা যদি কম বাজেটে জাস্ট শুধু রাতটুকু কাটাতে চাও, বাকি সারাদিনটা ঘুরে ফিরে কাটিয়ে দিতে চাও, তবে রুমটা বেশ ভালোই, মানে বেশ ভালোই বলতে মানে সেই ক্ষেত্রে ভালো, সেই পারপাস অনুযায়ী ভালো আর কি। যাই হোক, আমাদের বাজেটটা খেয়াল করেও তো চলতে হবে। এত ধরো ঘোরাফেরা হয়, তাহলে রুমেই যদি সব টাকা চলে যায়, তার সঙ্গে গাড়ির তেলের খরচা রয়েছে। রামকৃষ্ণ মঠ, এটাতে জায়গা পেলাম না। তোমরা চাইলেই রামকৃষ্ণ মঠে থাকতে পারো আগের থেকে বুকিং নিয়ে। এখানে কিন্তু শুনেছি, যেটা আমি থাকতে তো পারলাম না, যে সব কিছু ভালো আর কি। মানে 500 টাকায় তোমার খাওয়া দাওয়া থাকা সব। দেখো অনেক পোস্টার কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি, কিন্তু তোমাদের বলতে পারছি না, কারণ হিন্দিতে লেখা রয়েছে। আর হিন্দিতে পড়তে একবারই আমি মানে কি বলবো, বিগিনার। মানে টুকটাক করে অনেকটা সময় ধরে পড়তে পারি, কিন্তু সেই সময় আমার গাড়ি ওটাকে পেরিয়ে চলে যায়। এই জায়গাটা দেখে আমার শান্তিনিকেতনের কথা মনে পড়লো। এটা কি মন্দির গো? জন্মাষ্টমীর জন্য মন্দিরটাতে একটু ভালোই ভিড় রয়েছে। আজকে তো জন্মাষ্টমী। হিন্দুস্তান কোপার লিমিটেড, আর এটার ঠিক সামনেই পাহাড়ের ভিউটা দেখো একবার। ও হো হো, তাই বটে, কোপার লিমিটেড বলে তামার মতোই কালার। এই তো সুবর্ণরেখা নদী আমরা চলে এসেছি। কি ভীষণ হাওয়া দিচ্ছে, হা হা হা, দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আর চার সাইডের ভিউটা দেখো একবার। সোনা, চলো তাহলে আমরা সোনা খুঁজি এখান থেকে। এই পাহাড়গুলো, এই নদীটা, কত সুন্দর ড্রোনের ভিউ আসতো বলো তো। কিন্তু আমার কাছে তো ড্রোনই নেই। আর ইউটিউবের মনিটাইজেশনটাও শুরু হচ্ছে না, যে 10-20 টাকা করে পাবো, দিয়ে একটা 50 বছরের ইএমআই করে একটা ড্রোন কিনবো। 10-20 টাকা দিয়ে 50 বছরের ইএমআই। কি ভীষণ সুন্দর হাওয়াটা দিচ্ছে এই নদীর সাথে। তোমরা হাওয়ার শব্দটা কি শুনতে পাচ্ছ? দাঁড়াও, পাবে। এরপরে দেখো, একটা অদ্ভুত সুন্দর পরিবেশ। চলো এবার এখান থেকে বেরিয়ে পড়া যাক আমাদের রাতমোহনার দিকে। এই সামনেই ঝর্ণাটা দেখতে পাচ্ছিলাম। সুবর্ণরেখা যে নদীটার সাইডে সাইডে না,
ওই পুরো তামাটে কালারের মাটি, মানে যে তামা এখান থেকে হয় সেটা বোঝা যাচ্ছে আর কি। এই সাইডগুলো পুরো তামাটে তামাটে কালারের মাটি রয়েছে। এই যে বেঁকে গেলাম, এদিকে রাতমোহনা যায়। এখানে ল্যান্ডস্কেপগুলো খুব সুন্দর, খুব সুন্দর। এটা একটু ভাঙা রাস্তার মধ্যে দিয়ে এলাম আমরা। পাথর টাথর রয়েছে, দেখে শুনে একটু চালাতে হবে, স্কিড করার সম্ভাবনা আছে। আর কত আর স্কিড করবে, আমরা কালকে যা রাস্তা দিয়ে এসেছি ওরকম রাস্তা তো মানে কি বলবো। চলো নাও, আমরা পৌঁছে গেছি রাতমোহনায়। চলো প্যান্ট ট্যান্ট গুটিয়ে একটু নামা যাক। এখানে কত মাছ ধরছে দেখো। এটা হচ্ছে রাতমোহনা, ঝর্ণাটার ভিউ দেখো। বেশ ভালোই লাগলো জায়গাটা, জলটা বেশ ঠান্ডা, জলটার ভালোই টান আছে। কালবাস মাছ তো এটা। কাকু একটা মাছ পেয়েছে, কালবাস। যাই হোক, আমরা এখান থেকে বেরিয়ে যাবো। জায়গাটা কিন্তু বেশ মনোমুগ্ধকর একটা জায়গা, তোমরা এসে ঘুরে যেতে পারো। এবং এই রোদের সময় নয়, বিশেষ করে পড়ন্ত বিকেলে না, যখন সূর্যাস্ত যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে। আমরা যেহেতু আজ বেরিয়ে যাব, সেই সৌন্দর্য ভোগ করে আমাদের হবে না। চলো। আর এই ক্যাবটা খুলতে ভুলে গেছি, সরি সরি সরি। মিটারটা প্রচুর নোংরা হয়েছে। এই যে এখানে একটা মন্দির রয়েছে, মা কালীর মন্দির। এই জায়গাটা থেকে ওই ঝর্ণার জলটা পড়ছে পুরো, এইখান থেকে যেয়ে পর। এই ব্রিজটা মনে হয় আগে ছিল পুরনো ব্রিজ, তারপরে মনে হয় পাশেটা নতুন করেছে। এখন সোজা আমরা যাব বিখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, যার নাম হচ্ছে গৌরীকুঞ্জ। গৌরী দেবী হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, এবং তার নামেই নামকরণ করা হয়েছিল এই বাড়ির, মানে তিনিই নামকরণ করেছিলেন আর কি। তো সেই বাড়ি আমরা এগিয়ে ঘুরে দেখবো। মেন রোড থেকে আমাদেরকে ডান দিকে বেঁকে যেতে হবে। এখানে লেখা আছে গৌরীকুঞ্জ, বিভূতিভূষণের বসত বাটি, বসত বটি বাটি। আচ্ছা, গৌরীকুঞ্জ বিভূতিভূষণের বসত বাটি। আচ্ছা, ভিতরে ভিডিওগ্রাফি এলাও নাই, তোমরা যা দেখার এখান থেকে দেখে নাও, কারণ ওটার ভিতর থেকে আর ভিডিওগ্রাফি এলাও নেই। আমরা গৌরীকুঞ্জটা মানে বিভূতিভূষণের বাড়িটা পুরো ঘুরে দেখলাম। যতক্ষণে আমি বলছি ততক্ষণে তোমরা ছবিগুলো দেখো, কারণ ভিতরে ভিডিওগ্রাফিতে এলাও ছিল না বললাম। তো এখানে না কোনো রকম সরকারি সাহায্য করা হয় না, মানে যতটুকু বেসরকারি কোনো জায়গা থেকে বা এই যে অনুদান, সবাই অনুদান দিচ্ছে আর কি, এর মধ্যে দিয়ে চলছে আর কি। খুবই দেখে খারাপ লাগলো, এত বড় একজন লেখক, তার বাড়িটা সেভাবে সংরক্ষণ করার জন্য মানে কোনো সরকারি হেল্প পাওয়া যাচ্ছে না আর কি। তো যাই হোক, তোমরা সবাই একবার ঘুরে যাও, মানে যারা যারা সাহিত্য ভালোবাসো তাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। মানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের যেসব হাতের লেখা রয়েছে, তার জামা কাপড় রয়েছে, আর অনেক কিছুই রয়েছে। তো এগুলো হচ্ছে তার ছবিগুলো তোমরা স্ক্রিনে আশা করি দেখতে পাচ্ছ। বেশ সুন্দর লাগলো, বেশ সুন্দর লাগলো। আর বইগুলো তো অবশ্যই পড়ো, আরণ্যক, চাঁদের পাহাড়, পথের পাঁচালী তো অসাধারণ গল্প। আর বিখ্যাত সত্যজিৎ রায় তাকে একটা সিনেমা বানিয়ে এক আলাদা রূপ দিয়েছে। এখন আমরা যাব পথের পাঁচালী রেস্টুরেন্টে। পথের পাঁচালী রেস্টুরেন্টের খাবার কিন্তু অসাধারণ। কালকে রাতে আমরা খেয়েছিলাম, আজকের লাঞ্চটা ওখান থেকেই সারবো। তারপরে যে পরে কথা হচ্ছে, তারপরে কোথায় যাব। গাড়িটা এখানে একটা কাভার পার্কিংয়ে রাখলাম, যাতে বৃষ্টি এলে ব্যাগগুলো না ভিজে, কারণ বৃষ্টি আসার খুব ভালোই সম্ভাবনা রয়েছে। খাবার বললো 15-20 মিনিট লেট হবে, আমাদের কোনো অসুবিধা নেই, একটু এসির হাওয়া খেয়ে নেবো তার মাঝে। চলো, কতক্ষণ লাগবে মোটামুটি? হ্যাঁ, ভিতরের অ্যাম্বিয়েন্সটা কিছুটা এরকম। রেডি আছে? আচ্ছা, আমরা অর্ডার করছি। আমাদের খাবার চলে এসছে, ভাত, আলু ভাজা, ডাল,
আলু পটলের তরকারি, মাছ আর একটা রসগোল্লা। আপনাদের কিন্তু এই রেস্টুরেন্টের খাবার যথেষ্ট ভালো, মানে আমরা দুজন সত্যি মানে বিশেষ করে কি বলুন দেখিনি, মানে যে টাকায় খাবারটা সেই তুলনায় বেশ ভালো। কালকে রাতেও আমরা খেয়ে গেছিলাম, আজকেও খুব সুন্দর লাগলো। আর আমাদের স্বপ্ন দাদাকে সাপোর্ট করবে, তার জন্য আরও এগোতে পারি, সাবস্ক্রাইব করবে, ফলো করবে। থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আসবেন। হ্যাঁ আসো নিশ্চয়ই, এখানেই খাবো এলে। হ্যাঁ ঠিক আছে। আমি খুব কম এরকম জায়গায় খেয়েছি যেখানে এত কম টাকায় মানে এত সুন্দর ভালো খাবার দেওয়া হয় নাকি। হ্যাঁ, এখানে খাবার দাবারও খুব ভালো আর মানে স্টাফেদের ব্যবহারও খুব ভালো। আর দ্বিতীয় কথা আমি তো তোমাদের দেখাতে পারলাম না, ওগুলো একটু আমরা তাড়াতাড়ি এসেছিলাম তো, ওদের 1টার থেকে শুরু হয় চাটনি, পাঁপড় আর কি আমরা যেটা আরেকটা জিনিস দেখাতে পারবো, মিষ্টিটা ছিল আগেই মনে হয়, চাটনি, পাঁপড়, স্যালাড। হ্যাঁ। তো এগুলো তো তারপরে দিয়ে গেল। আর প্রতিটা স্টাফ এবং সবাইকার ব্যবহার না খুব সুন্দর এবং যথেষ্ট রিজনেবল প্রাইস। আমরা যে পুরো ফিশ থালিটা খেলাম এটা টোটাল পড়লো টোটাল 160 না 140, 150 করে 300 আর একটা 20 টাকার জল, 320 টাকা বিল হয়েছিল। 320 টাকায় যথেষ্ট ভালো খাবার, মানে আমি তোমাদেরকে অবশ্যই রিকমেন্ড করবো যে এখানে ঘাটশিলা এলে এখানে খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া কিন্তু বেশ ভালো, মানে আমি আর অন্য রেস্টুরেন্ট জানি না, এমন ভালো থাকতেই পারে আরও, কিন্তু আমার এটা বেশ পছন্দ হয়েছে। তো এখন আমাদের গন্তব্য হচ্ছে দুয়ারসিনি হিলস। আমার মোটু পুরো রেডি দৌড়ানোর জন্য, তো রাইড শুরু করা যাক। ঘাটশিলাকে টাটা বলে বেরিয়ে যেতে হবে। ঘাটশিলা হোয়াট এ লাভলি প্লেস, বাট কিছু করার নেই, অনেকগুলো জায়গা বাকি থাকা সত্ত্বেও আমাদের কিন্তু যেতে হবে। তার কারণ হচ্ছে সময় লিমিটেড, আবার আসবো। এখান থেকে দুয়ারসিনি হিলস হচ্ছে 25 কিলোমিটার। সারগুরাম ব্রিজ, আমাদেরকে এখন দুটো কাজ, এক হচ্ছে আমার ট্যাঙ্কটা ফুল করে নেওয়া, আর দ্বিতীয় কাজ হচ্ছে একটা জলের বোতল কিনে নেওয়া। এখন ঘড়িতে বাজে 1:44 আর এখনও 23 কিলোমিটার বাকি। এই ল্যান্ডস্কেপটা কি লাগছে দেখো, মানে আমরা মনে হচ্ছে পাহাড়ে ঘেরা একটা জায়গার মাঝে রাস্তা দিয়ে যাচ্ছি, পুরো রাউন্ড করে চারদিকটা পাহাড়ে ঘেরা পরপর। ফুল এখানে আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম, তার কারণ হচ্ছে সস্তা, আর কোনো কারণ নেই। এই জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, একবার লাগছে না? মেঘের ছায়াটা পুরো পাহাড়টার উপর, আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করছে, কিন্তু অসম্ভব সুন্দর। যেমন আকাশটা লাগছে, তেমন চারদিকের পরিবেশটা লাগছে, তেমনই সুন্দর বাইক রাইডটা লাগছে। ভিউগুলো এনজয় করে যাও। এগুলো যে আমি কোথায় এডিটিংয়ের সময় কেটে বাদ দেবো। এই জায়গাটা দেখে মনে হচ্ছে পাহাড়টা কেটে পরে রাস্তা তৈরি করেছে। আরে ভাই কত ডাউনে যাচ্ছি আমরা, পাহাড়ের ভিতর ঢুকে যাবো নাকি? ইস, look at this place, অসাধারণ। এটা দিয়ে ওই বেরিয়েছে সারগুরাম ব্রিজ নাকি এটাই ভাই, পুরো জঙ্গলের মাঝে। ও ভাই আমাকে সুতানের ফিল দিচ্ছে, সুতান। এখানে সারগুরাম ব্রিজ বলে একটা ব্রিজ আছে, যেখানে একটা মারাত্মক ভিউ পাওয়া যায়, তো সেই ভিউটা নেওয়ার জন্য আমরা যাচ্ছি। আমি চাইছি না এরকম এত সুন্দর একটা পরিবেশকে হর্ন দিয়ে নষ্ট করতে, কিন্তু আমরা তো ব্রিজের নিচে চলে এলাম, ব্রিজের উপরে উঠবো কী করে? এটার উপরে উঠবো কী করে দাদা? ব্রিজটার উপরে উঠবো কী করে? এই ব্রিজটার উপরে উঠবো কী করে? এই রাস্তা হয়ে তখন উঠা যাবে? এটাতে উঠা যাবে তো? ধন্যবাদ দাদা। এই সাইডটা নে, দেখি চলো। সাত
সাতগুরাম ব্রিজ এখান থেকে যায় কি? হ্যাঁ, জিজ্ঞেস করে। আচ্ছা দিদি, এদিকে সাতগুরাম ব্রিজটা যায়? সাতগুরাম ব্রিজ যেটা আছে, ওই যে উঁচু একটা ব্রিজের মতো আছে না, ওটার উপরে উঠা যায় এদিকে? ওঠা যাবে এদিকে? বাইকে যাবে? ধন্যবাদ। এবার ভয়ের কিছু নেই দিদি? হাতি টাতির ভয় নেই তো? হাতি টাতির ভয় নেই তো? হ্যাঁ, ঠিক আছে। হু জাস্ট ভিউ, এখানে একটা রিসোর্টও হচ্ছে দেখো। ও মাই গড, এখানে ভিউটা দেখো। আমি তো গাড়ি ছেড়ে দাঁড়িয়ে গেছি। পুরো শান্ত পরিবেশ। অসাধারণ, অনবদ্য। এদিকে আকাশটা দেখাচ্ছে দেখো জলে আমার গোপ্রোতে, বাচ্চা বাচ্চা মাছগুলো। সাতগুরুং ব্রিজের জন্য এসছেন? হ্যাঁ, আপনারও কি তাই নাকি? হ্যাঁ, লোকেশন ঘোরাচ্ছে তো। ঘোরাচ্ছে বলতে আমার মনে হয় এইদিকে যে পরে ব্রিজটা উঠতে হবে। লোকেশন তো আর দেখাচ্ছে না কিছু। এটা দেখাচ্ছে এই রাস্তাটা, কিন্তু এই রাস্তা যাওয়া যাবে না। বাইক তবু যাবে, গাড়িতে তো মোটেও যাবে না। হ্যাঁ, এই ক্যানেলটাই হয়তো উপর দিয়ে গেছে। এই যে ক্যানেলটা আছে, আমরা যে ব্রিজটার তলা দিয়ে হ্যাঁ, এই ক্যানেলটাই ব্রিজের উপরে গেছে, ব্রিজের উপর দিয়ে যাচ্ছে। একজন লোকালের কাছে জানতে পারলাম এদিকে একটু অ্যাডভেঞ্চার করে আমাদেরকে যেতে হবে, সাতগুরাম ব্রিজ। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 2:42। তো দেখি কীরকম অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। একদম ক্যানেল পাড়ে পাড়ে আমরা যাচ্ছি, এবং তোমরা এই জার্নিটা এনজয় করো। এক অসাধারণ, অপরূপ সুন্দর, মানে কি বলবো, মন কাড়ানো। তোমরা মানে কয়েকটা ছবি উঠছে না এখানে এই ফ্রেমগুলোতে, মানে আমি বিশ্বাস করো, আমি অবাক, জাস্ট অবাক। ঘুরতে এসো ভাই, ঘুরতে এসো, এসব জায়গায় ঘুরে দেখো, দু চোখে দেখো, শুধু ফোনে নয়, ভিডিওতে নয়, ঘুরে দেখো। রাস্তাটা একটু সংকীর্ণ, দু সাইডে গাছ, কিছু জায়গায় কাদা রয়েছে, কিন্তু আমাদের গ্রামের রাস্তায় চালানো আমার অভ্যাস আছে, তো এত খুব একটা সমস্যা আমার হচ্ছে না। তবে যে সমস্যা হবে না তার কোনো গ্যারেন্টি নেই। ইভেন আরেকটা জিনিসের ভয় আমার আছে, সেটা হচ্ছে সাপখোপের। এই দেখো, এটা পেরোবো কী করে? হাও সাইডে এই সাইডে যদি বসে যাই, লেটস ট্রাই। পেরিয়ে গেছি। ও আরেকটা, এটারও সাইড দিয়ে রাস্তা রয়েছে। লেটস গো। আর ফেসে যাবে, পারবো। চুপ করে বসো। কিচ্ছু হবে না, আমাদের ব্যাগগুলো ঠিক আছে। পিওর অ্যাডভেঞ্চার। সামনের ভিউটা লক্ষ্য করো। আই এম টু এক্সাইটেড। এইসব জায়গায় তো মন টানে। দিদি, আগে দিকে ব্রিজটা যাওয়া যায়? থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখো এখানে মানুষজন এখানে ডালপালা কেটে এইসব নিয়ে তাদের জীবিকা। চার চাকার ওখানে কয়েকজন দাদার সঙ্গে দেখা হয়েছিল, ওরা আটকে পড়লো, কারণ চার চাকা নিয়ে আসা এদিকে কিছুটা রিস্কি হয়ে যাচ্ছিলো। তা আমি বললাম আমি এসে জানাচ্ছি জায়গাটা কেমন। ওইখানটা একটু চাপ হবে। অন্য অফরোডিং চার চাকা যেগুলো 4x4, সেগুলো হলে আরামসে চলে আসবে। এগুলো পারবে না এমন নয়, এক দু জায়গায় তো খারাপ আছে। রাস্তায় প্রজাপতি উড়ছে, পাখি উড়ছে, অসাধারণ। কতটা ঘন! এরকম জায়গায় আমি ভাবিনি কোনোদিন আসবো বলে। কোনোদিন ভাবিনি এরকম জায়গায় বাইক চালাবো।
অজগর বেরোলে তো ভয় নেই, অজগরের তো বিষ নেই। আরে ভাই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো ভয় কেন লাগবে না, ভয় লাগবে, কিন্তু তার চন্দ্র বড় বেরিয়ে গেলেই বেশ সমস্যা, ওটাতে ভীষণ ভয় লাগবে। আর তুমি এসবের নাম করো না, বলতে বলতেই দিয়ে দেখবে আবার একটা বাজে রাস্তা। তো কোনটা নেবো, এটা নিতে বলছে আমাকে, টায়ারের দাগ বলছে এটা নিতে, ঠিকই নিয়েছি। মোটরসাইকেলের চাকার দাগ রয়েছে, মানে এদিকে পারাপার করে। ফাইনালি আমরা মনে হচ্ছে পৌঁছে গেছি। ও ভাই, এই ভিউটা দেখার জন্য এত কষ্ট। সাতগুরাম ব্রিজ, ফাইনালি উই আর হিয়ার। এইভাবে ক্যানেলের জলটা উপর থেকে পার করে নিয়ে যাওয়া হয়েছে, যেটা আমরা নিচে হয়ে এলাম না, উপর থেকে জল পড়েছিল সেই জায়গাটা এটা, ওই যে ওই রাস্তাটা হয়ে আমরা এলাম। আর জায়গাটার ভিউ দেখো, মানে আমি বলে বোঝাতে পারছি না কি অসম্ভব সুন্দর। এই দু সাইডেই ক্যানেলের জল যাচ্ছে আর মাঝটা ব্রিজ। হ্যাঁ ওইদিকেও সেম। আর এই জায়গাটার নাম হচ্ছে সাতগুরাম ব্রিজ, সারগুরাম বা সাতগুরাম, হয়তো আমি কিছু ভুল বলে থাকতে পারি। সব থেকে বড় ব্যাপার, এখানে আমরা দুজন একা, শুধু পাখির ডাক। Shelter from the storm, I'll keep you safe and warm. We'll hide out here for as long as you want. You want. Brick by brick, we lay the bones to this old place. Memories I won't let ever fade. Come back home to me. এ যেন এক অন্য জগৎ, মানে আমি ভাবিনি যে এত সুন্দরও জায়গা আছে বলে। আমাদের খুব কাছেই, এত সুন্দর। আমরা দুজনই অবাক এবং মানে মুগ্ধ চোখে দেখছি চারদিকে। নিচে ওখানে অনেকগুলো গরু ঘাস খাচ্ছে, একদম এদিকে সোজা সোজা পুরো বিস্তীর্ণ হচ্ছে ধান জমি পুরো পরপর। এখানে না মানে যতক্ষণ খুশি মন হবে থাকি। নাও এটা দেখে একটা গান করো তো দেখি। পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ সকল দেশে সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। কোন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। একদমই তাই। চলো বেরিয়ে পড়া যাক। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আর বাকি জার্নির গল্পটা আসছে পরের ভিডিওতে।
ততদিন পাশে থেকো কিন্তু।